ফিলিস্তিনিদের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সব মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে তা সহজ হতো বলে মন্তব্য করেছেন তিনি। সকালে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এসব কথা বলেন সরকার প্রধান। ইসলামের নামে কিছু মানুষ অপকর্ম করে মুসলমানদের বদনাম দিয়ে যায়, এটি দুঃখজনক উল্লেখ করে অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজ পালনে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন 85,257 জন। বৃহস্পতিবার থেকে শুরু হবে হজ ফ্লাইট। 9 মে থেকে 10 জুন পর্যন্ত 117টি হজ পূর্ব ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে যাবেন 45,525 জন হজযাত্রী। আর 12 জুন পর্যন্ত 43টি ফ্লাইটে বাকিদের পরিবহন করবে সৌদি আরবের ফ্লাইনার্স এয়ারলাইন্স। সকালে রাজধানীর আসকোনা হাজি ক্যাম্পে এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হাজিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। আমি অবজার্ভ করলাম বেশ আপডেটেড ডিজিটালাইজড সিস্টেমে সব কাজ হচ্ছে, আমাকে বারবার আসতে হয়নি অফিসে। আমি বাসায় বসেই আমি এবং আমার পরিবারের সকলের হজ কার্যক্রম সমাপ্ত করতে পেরেছি। বক্তব্যে বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য হাজিদের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। তুলে ধরেন হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় সরকারের নানা উদ্যোগ। আপনারা ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব 2008 নির্বাচনী ইশতেহারে সেই ঘোষণাটা দিয়েছিলাম। আজকে তার সত্যিকার বাস্তবায়ন হয়েছে, আর বাস্তবায়নটা হয়েছে বলেই আজ এই সুযোগটা সকলে পেয়েছেন। প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী দেশটির অধিকার বুঝিয়ে দিতে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান। প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। ইসলামের নামে মুষ্টিমেয় গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিরোধের তাগিদ দেন সরকার প্রধান। আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই। বাংলাদেশ বিমান 20 জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজ যাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে, আর সৌদি আরবের ফ্লাইনার্স ফিরতি ফ্লাইট চালু করবে 21 জুন থেকে। বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।